হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছের একটা রেসিপি। সিলভার কাপ মাছের রেসিপি করার জন্য আমি এখানে 4 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। আর মাছের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ, তার সাথে দিয়ে দেব হলুদ, আর তার সাথে অ্যাড করে দেব সরষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো। সিলভার কাপ মাছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করলে সেই মাছটা ভাল লাগে। ওর জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে ভালো করে। দেখুন মাছটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবার একটা মশলা তৈরি করবো। মিক্সিতে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা রসুন, আর এদিকে হচ্ছে একটা টমেটো বয়েল করে নিয়েছিলাম, টমেটো স্কিনটাকে ছাড়িয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কা আর আদাটা ঝালটা আপনারা কাঁচা লঙ্কাটা ঝালটা আপনার প্রয়োজন অনুযায়ী দেবে। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারবে। এবার হচ্ছে দুটো মাছ ভাজা হয়ে গেছে, আর বাদবাকি দুটো মাছ আমি ভালো করে ভেজে নেব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছটা একটু কড়া করেই ভাজবো। মাছটা কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে, ওর জন্য মাছটা এরকম কড়া করে ভেজে নিলাম। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে কিছুটা হচ্ছে কালো জিরে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজকালিগুলোকে দিয়ে হচ্ছে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজকলিগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে, পুরো ভাজবো না, একদম লাল করে ভাজবো না, হালকা যা সতে মতন করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই টমেটো, রসুন, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা। কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ইউজ করা যেতে পারে। এবার এটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। খুবই সাধারণ একটা সিম্পল রেসিপি, যেটা হচ্ছে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। অবশ্যই আপনারা বাড়িতে এটাকে ট্রাই করে দেখবেন। দেখুন ওই মশলাটাকে দিয়েছি, দিয়ে হচ্ছে এবার এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার তার সাথে অ্যাড করে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ, আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন লবণ। দিয়ে এগুলোকে ভালো করে মশলাটাকে ভালো করে মিশাতে থাকবো। মশলাগুলোকে ভালো করে জল দিয়ে কষাবো। মশলাটা যত ভালো কষানো হবে মশলাটাকে ততই হচ্ছে রান্নার টেস্টটা আসবে। এর মধ্যে কোনো হচ্ছে জিরের গুঁড়ো বা কিচ্ছু ইউজ হবে না, খালি এই সামান্য মশলা দিয়েই হচ্ছে রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এবার আরেকটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে হচ্ছে মশলাটাকে আবার একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। মশলাটা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন হচ্ছে কোনোভাবে তলা লেগে না যায়। এভাবে হচ্ছে মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল। এই রান্নাটা হচ্ছে গা মাখাই করব, বেশি হচ্ছে জল দেব না। দিয়ে হচ্ছে সামান্য জল দিলাম। জলটা হচ্ছে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা জল দিলেও অসুবিধা নেই। গরম জল দিলে
টেস্টটা আর কি ভালো হয়। এর জন্য এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে মশলাটাকে ভালো করে ফুটতে দেবো। মশলাটা যখন ভালো করে ফুটে উঠবে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে জলটা ভালো করে একদম যখন ফুটে উঠবে মশলার সাথে, তখন এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। খুবই সাধারণ আর সিম্পল একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এটা সিলভার কাপ মাছ দিয়ে করেছি, আপনারা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু রেসিপিটাকে করতে পারেন। আর রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটাকে আজকে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন, তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার দেখুন এটাকে ভালো করে ফুটাবো। এবার আপনারা যদি আমি হচ্ছে এখানে এখন যেহেতু শীতকালের সিজন, আমি এর মধ্যে ধনেপাতা দিয়েছি। আর আপনারা যদি চান এর সাথে কিন্তু কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। আমি এটা উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একটা সিম্পল সিলভার কাপ মাছের রেসিপি। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের এত এত সুন্দর কমেন্ট পেয়ে আমি হচ্ছে আপ্লুত। আর উপর থেকে আমি কিছুটা হচ্ছে এটা সম্পূর্ণ অপশনাল, মানে গার্নিশের জন্য আমি একদম ঝিরিঝিরি করে কিছুটা হচ্ছে পেঁয়াজ কলি কুচি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার নামানোর আগে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করে দিতে পারেন। দেখুন এটা হচ্ছে পুরো কিন্তু গা মাখা মাখা হবে, এটা কিন্তু একদম ঝোল হবে না, মানে গ্রেভিটা পুরো গা মাখা হবে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করুন, তাহলেই রেডি হয়ে গেল আমাদের সিলভার কাপ মাছে সিম্পল একটা রেসিপি।